আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আজকে আমি হাজির হয়েছি ইয়াম্মি দুটো রেসিপি নিয়ে। একটা হলো পালং শাক, বেগুন, বড়ি আর ইলিশ মাছের মাথা দিয়ে পালং শাক রান্না, আর ইলিশ বেগুন। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপি দুটা। প্রথমে একটি প্যানে আমি 6 টুকরো বড়ি দিয়ে বড়িটাকে লাল লাল করে ভেজে নিব। কারণ যখনই আপনারা বড়িটাকে দিবেন, বড়িটাকে অবশ্যই একটু লাল লাল করে ভেজে নেবেন, তাহলে খেতে অনেক ইয়াম্মি লাগে। দেখুন আমার বড়িটা একদম লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি বড়িগুলোকে একটি পাত্রে তুলে নিব। এখন আমি ওই একই প্যানে ভেজে রাখা বড়ির তেলে আমি পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে একটু লাল লাল করে ভেজে নিব। ভেজে রাখা পেঁয়াজের মধ্যে আমি বেগুনগুলাকে দিয়ে একটু বেগুনগুলাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিব, তাহলে এটার স্বাদটা আরও বৃদ্ধি পায়। এখন আমি এই ভাজা বেগুনের মধ্যে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। নিয়ে এবার শাকগুলোকে দিয়ে দিব। এখন আমি এই শাকের মধ্যে ভেজে রাখা বড়ি, ইলিশ মাছের মাথা, লেজ এবং হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে তারপরে ঢেকে দিব। দেখুন বন্ধুরা, পালং শাক দিয়ে এমনিতেই পানি বের হয়, তাই এর জন্য এই শাকে কোনো প্রকারের পানি দেওয়ার প্রয়োজন পড়ে না। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব শাকটাকে সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি একটি প্যানে ইলিশ মাছগুলোকে হালকাভাবে ভেজে নিব। আমি ইলিশ মাছগুলোকে হলুদ দিই নাই, জাস্ট একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম। মাছ ভেজে রাখা ওই কড়াইয়ে আমি এবার বেগুনগুলোকে দিয়ে সামান্য বেগুনগুলোকে আমি লাল লাল করে ভেজে নিব। বেগুনগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি পিস পিস করে। এরপর আমি লাল লাল করে ভেজে নিব। দেখুন বন্ধুরা, বেগুনগুলোকে আমি এইভাবে লাল লাল করে ভেজে নিব। বেগুনগুলো আমার ভাজা হচ্ছে। এ পর্যায়ে আমি ঢাকনাটা তুলে শাকটাকে ভালো করে নেড়ে দিচ্ছি। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখুন বন্ধুরা, বেগুনগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিব। এখন আমি একটি কড়াইয়ে ভেজে রাখা বেগুনের ওই তেলের সাথে সামান্য একটু তেল দিয়ে এখানে আমি দুটো বড় বড় সাইজের পেঁয়াজ এবং কয়েকটা কাঁচামরিচ চিড়ে এটাকে ভেজে নিব।
পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি ধনে গুঁড়া, জিরা বাটা, এখানে আমি তেমন কোনো মশলা দিব না, জাস্ট ধনে গুঁড়া আর জিরে বাটা, হলুদ গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ লবণ দিব। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখন আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করব। এখন আমি এই কষানো মশলার মধ্যে ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দিব। ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে এবার আমি সামান্য পরিমাণ ঝোলের পানি দিয়ে এবার আমি মাছগুলোকে ছেড়ে দিব। এখন আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি এবং একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। এ পর্যায়ে আমি পালং শাকে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিব। আমি যেভাবে রেসিপিটাকে রান্না করছি, আমার এই রেসিপিটাকে ফলো করে একবার এভাবে রান্না করে খেয়ে দেখুন কতটা ইয়াম্মি লাগে এটাকে খেতে। দেখুন বন্ধুরা, আমার শাক রান্নাটা তো হয়ে গিয়েছে। এবার মাছটাও রান্না হয়ে গিয়েছে। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো কতটা ইয়াম্মি এবং কতটা টেস্টি হয়েছে। এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে যে কি বলবো। দেখুন বন্ধুরা, একে একে আমার দুটো রান্নাই হয়ে গিয়েছে এবং এই দুটো রান্না অসম্ভব মজাদার। আপনারা আপনাদের পরিবারকে সবাইকে খাওয়াবেন, দেখবেন সবাই খুব প্রশংসা করবে এবং বারে বারে খাওয়ার জন্য এই রেসিপিটাকে আপনাদেরকে অনুরোধ জানাবে। তো আজ এই পর্যন্তই। যদি রেসিপি দুটো ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। তো আজকের মতন এই পর্যায়ে আল্লাহ হাফেজ।